আমাদের করে লক্ষ্য করে সুন্নাহ বলে নিয়ত প্রদান করতে হবে। ওরা জানা আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলেছে ওয়াকাদা রাব্বুকা হে বান্দা মাথা শুকর করো আল্লাহ তা'বুদু করো আল্লাহ তা'বুদু আমি বলো ইয়াহু আমার বন্দেগী করো ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলে বান্দা আমার দাসত্ব আমার গোলামি করবার পরে তোমরা তোমার নিজ নিজ পিতামাতার খেদমত করে কথা কা আজকে মা হয়েছে বুড়ি গাল গাইতে আমার বুড়ি বাবা হয় বুড়ো পিঠের উপর দৌড়ে দৌড়ে বুড়ো শ্বশুর হতে আব্বা জানা শাশুড় হতে আম্মা জানা বিয়ে বসে বিয়ের অর্ডার ওরাই সব জানেন জানা পরাণের পরাণ ছোট কর ঠিক কিনা আমার কথা লাগে না ভালো শাশুড়ি কথা মিষ্টি বাবার কথা নিমতিটা শ্বশুরের কথা চিনি বাবার কথা নিমতিটা শ্বশুরের কথা চিনি কি কি বাবা এখন মার আওয়াজ আসলো যদি কই কিছু লোক উঠে চলে যাবো ওখানে বলবে না জানা লাভা হতে চিন্তা করছে না না আমি বলতেছি যে মা বাবা খেদমতে ওয়াজ করি কিছু লোক উঠে চলে যায় আর কয় হুজুর খালি মা বাবা ওয়াজ করছে শ্বশুর শাশুড়ি ওয়াজ করতে পারেন না ওরে ওরে কয় দেখা আর বাচ্চা আমদানি তো না বাচ্চা আমদানি নগদ ওয়াজ করে বাকি ওয়াজ করে না আমি বললাম কেউ মা বাবার ওয়াজ করবো না হুজুর মা বাবা মা একটা মুরগি জব করে 3 ভাই 3 মুঠে খায় আর শ্বশুর বাড়ি গেলে শাশুড়ি একটা মুরগি জব করে শাশুড়ি একটা মুরগি খাওয়া কত বল জামাই যদি শাশুড়ি বাড়ি নেই শাশুড়ি করে আমার জামাই মনে করে হায় রে আমার কদর বাইরে দেয় বিদেশে চাদর জামাই মনে করে হায় রে কদর এর করে তৈরি করে বাদন কুসলি পিঠে করে কুসলি জামাই কিনে আনে বাদন মিষ্টি কথা কি বাদন বুঝতেছে কি নিয়ে এনে তখন মিষ্টি খাওয়ায় আমার কথা কি বুঝতেছে বাদন মিষ্টি দোকানে নিয়ে খাওয়ার ওই যে সামান আপনার শাশুড়ি একটা মুরগি জব করিয়া জামাকে একটা মুরগি খাওয়ায় কি খাওয়া আর ওই মা 3 ভাই 3 বোনে খাওয়ায় আর শুধু বাবাও খায় মাও খায় তাছাড়া আপনারা বলেন যে লোকটাই একটা মুরগি জব করে জামাকে একটা মুরগি খাওয়াইব সেই বাবা না যে একটা মুরগি জব করে 6 জনে খাওয়ায় কথা করে হিসাব করে কয়েন 6 জন ভালো আমি আজকে ভালো করতেছি একজন দেখছেন কারণ শাশুড়ি একটা মুরগি তোমাকে জব করে কিসের জন্য খাওয়া ও ছাত্র আছে কথা বল না কে পিছনে ছাত্র আছে কারণ তোমার ঘরে ও নিয়ে দিছে একটা মুরগি জব করে খাওয়ানো মানে তোমার পাপ দিচ্ছে অভিনেত্রী ভালো আছে ছাত্র পিছনে সবাই করে কিন্তু 2 জন লোক ছাত্র পিছনে করে না সেইটা হলো মা আর বাবা সুবহানাল্লাহ একটু জোরে বলো এই যে আমাদের ছেলেরাও ছাত্রের পিছনে পড়ে বউ ছাত্রের পিছনে ভাইও ছাত্রের পিছনে বুড়িও ছাত্রের পিছনে মা বাবা ছাত্রের পিছনে পড়ে না তুমি যদি শ্রীরঙ্গম শহরে যাও আজকে যদি দেরি হয় রাজধানীতে যখন হয় সে দেখবে বাড়ির সব মানুষ ঘুমাইছে তোমার বিবিও ঘুমাবে ছেলেও নিয়ে ঘুমাইবে অথবা তোমার বিবি ইসলাম ব্যবসা দেখবে অথবা ঘুমাইবে 2 জন ব্যক্তি ঘুমাইবে একজন হলো মা আর একজন হলো বাবা আপনারা বাবা আপনার নলকা ব্রিজ পর্যন্ত আগা হবে মানুষকে জিজ্ঞেস করবে আমার বেটা আব্দুল খালেক কই আর একজনকে জিজ্ঞেস করবে আমার বেটা আব্দুল খালেক কই তোমার সাথে ওঠা বসা করে কাজে কি না বাবা ছেলের জন্য পাগল হয়ে যাবে আবার মনে মনে চিন্তা করে মনে হয় অন্য রাস্তা দিয়ে ছেলে আসছে বাবা আবার দৌড়া বাড়িতে এসে বলে ও আব্দুল সালামের মা বেবে আব্দুল সালাম কি আসছে মা অমনি দরজা খুলে বের হয় না ছেলে আসো নাই কি হয়েছে আমার বেটার কি বিপদ হয়েছে ও আমার মা বলে আমার বেটার কোনো অসুবিধা হয়েছে তুমি আগা যাও ওই বাবা আগা যায় আম্মা নিজে খাবার না খাই এই খাবার গুলি বদন লেপে তোষকের ভিতরে লেপ তোষকের মধ্যে রাখে আমার ছেলে যেন এই খাবার ঠান্ডা হয়ে গেছে কষ্ট হবে হৃদয় মা খাবারটা লেপের মধ্যে রেখে দেয় চিন্তা ঠিক কিরে ছেলে ঘুমায়
বউ ঘুমায়, বাড়ি সব ঘুমায়, দুইজন ঘুমায় না, সেই হলো মা। মা আমার বামে ছয় পোশাক করে দেয়, ডানে ছয় আমরা পোশাক করে দেই, বুকে নিয়ে ঘুমায়, কোন কোন শীতের মধ্যে পোশাক করে বিরাষ্ট ভিজে দিই। মা কোনদিন রাগ করে ছেলেকে খাতের নিচে ফেলে দেয় না। মা ওই বিনষ্ট করিয়া নিজের শরীর দিয়ে, শরীরের তাপ দিয়ে সন্তানকে অবাধন তাপ দেয় আর ঘরে বেঁধাবে। তোমার কষ্ট হয়েছে, তুমি পেশাব করছো, তোমার কষ্ট হয়েছে, তোমার ঠান্ডা লাগবে। মায়ের যে কষ্ট হয় এইটা মা দুঃখিনী বলে না, সন্তানের কষ্ট হয় এই চিন্তা মা বলে। সেরকম ঠিক কি রে বাবা? সেই মা সেই বাবাকে কোন জ্ঞানে কোন বিবেকে কষ্ট দেও? যার মা নাই সে বাবা, যার মা নাই সে মায়ের ব্যথা বলবে, যার বাবা নাই সেই বাবার ব্যথা বলবে। যার মা মারা গেছে, বাবা মারা গেছে, ওই লোকটা আপনার মাথা থেকে দুইটা গাছের ডাল শেষ হয়ে গেছে। বাবা মাজার নাই সেই মার ব্যথা বোঝে, যে মার কথা শুনবে, মার কথা শুনলে তার কলিজে আঘাত লাগবে, ওই লোকটা চোখে পানি আসবে যার মা বাবা দুনিয়ায় নাই। বাবা আমি আমার মায়ের ব্যথা, বাবার ব্যথা বুঝি। আমার আব্বা 97 বছর পর্যন্ত বেঁচেছে, আমার মা 112 বছর পর্যন্ত বেঁচেছে। আমি যখন মা পেরে যাই ব্যাগ নিয়ে, বাবা পিছনে পিছনে আসতে আর বলতো বাবা কখন আসবে? আমি বলছি আব্বা রাত 12টায় আসবে। আবার আব্বা একটু আগে যা বলতে বাবা কখন আসবে? আমি বলছি আব্বা রাত 12টায় আসবে। আবার বলছি বাবা কখন আসবে? আমি বলছি বাবা 12টায় আসবে। রাত যখন 11টা বেজেছে, আমার মা আমার বাবাকে বলছে ছেলে কখন আসবে? কয় 12টা। কয় এখন কত বাজে? কয় 11টা। একটু যাও, আগে যাও, ছেলে ভয় পেবি। মা বাবার ছুটে দেয় না। বাবা যখন 3টা মনে দাঁড়াইছে, কট করাছি হাত পাল্টা পাতলা হালকা পাঞ্জাবি গায়ে দিছে, আর সবুজ বুরুজ একটা পাঞ্জাবি গায়ে দিয়ে 3টা মনে দাঁড়া থাকছে। কট করাছি বাতাস কুয়াশ। বারোটা বাচ্চা আছে, একটা বাচ্চা আছে, দুইটা বাচ্চা আসছি, এসে দেখি 3টা মরে বাবা দেওয়া আছে। বাবা তত্তর করে কাঁদতেছে, বাবারা সালাম দিছে, বাবা কখন দাঁড়া বাবা ভালো কাটারে। রাত 11টার থেকে রাত 2টা পর্যন্ত অপেক্ষা করতেছি। বাবার হামটা বাবাকে বলছি বাবা তুমি আমার সব। পরের দিন ঠিকই আছে, বাবা 3টা মরে দাঁড়াচ্ছে, এখন ভালো যায় কেউ 3টা মরে আমার মনে অপেক্ষা করে না। আল্লাহ বাবা, যার বাবা নাই সে বাবার ব্যথা বলবে, মা যার নাই সেই মার ব্যথা। বাবা মারা গেলে গোসলখানায় নিয়ে গেলেন, গোসল করার জন্য আমি গেলাম। আমার বাবার জামাটা আমি খুলে দিই, জামা খুলে দেখি গেঞ্জি খুলে দেখি বাবার শরীরে কিচ্ছু না, শান্তি খুলে শুধু 4টে হাত। আমাদের মানুষ করার জন্য তুমি কোনো কিছু নিয়ে যাও নাই রে বাবা। ও মা কোনো কিছু নিয়ে যাও নাই বাবা, শুধু 4টে হাত নিয়ে গেছে। আপনাকে বাবা যাও, বাবা তো কিছু দিতে পারবে, মা ভালো কাটাবে। তোমাদের মানুষ পাগল হতো, তোমার বাবা কিছুই দিতে পারবে না। হাজার টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা বাদাম বাবা রাখিয়া 3টা কাপড় আর না 5টা কাপড় নিয়ে বাদাম ঘুমিয়েছে। ওই মা ওই বাবাকে কোন জ্ঞানে কোন বিবেকে কষ্ট দেয় বাবা? আহা বাবা, আজকে তুমি তোমার মা তোমার বাবাকে কষ্ট দিবে। তুমি যেদিন বাবা হইবে ওই দিন তোমার ছেলে মেয়েও তোমাকে বার্তা দিবে। আমার মা বাবা মৃত্যুর পরে দীর্ঘদিন মা বেঁচে ছিল। বাবা 97 বছর বয়স, মা 112 বছর পর্যন্ত জীবিত ছিল। আরে মা কি নিয়ামত! বাবা মৃত্যুর পর মার দায়িত্ব আরো এসে গেল। আমি
রাখছি পায়ে হাত রাখিয়ে আপনার পায়ে হাত রাখিয়ে সুমা বিসমুল্লাহ আলী কারিম রহমাতুল্লাহ বলে কেউ যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা দেয় সেজন্য আল্লাহ জান্নাতের খাম্বায় সুমা দিল খেদমতের মা বলকে তার কোন ব্যক্তি তাসাবিয়ার মানে দৌড় ভর্তিয়া তাসাবিয়ার মানে দৌড় ভর্তিয়া তোমরা যদি মা বাবার পায়ে হাত থেকে যদি সুমা খাও এই হাত যদি আল্লাহর দরবারে তুলতে দেরি কবুল হইতে বাদান দেরি সিনা করো বাবা আমার মা 112 বছর পর্যন্ত জীবিত ছিল আমার মা বিছানা পরে প্রসাব করছে পায়খানা করছে আমি যাইয়া আমার মায়ের পায়খানা পেশাব পরিষ্কার করছে আমার বিবিকে নিয়ে আমার মা নড়াচড়া করতে পারে আমার মাকে এই হাত দিয়ে আমি গোসল করে দিয়েছি মার পায়খানা প্রসাব পর্যন্ত আমি করে পায়খানা প্রসাব পরিষ্কার করছি আমার মা খাইতে পারে না এই বুড়ো মানুষ এই হাত দিয়ে আমার মায়ের মুখে একদিন নয় 2 দিন নয় বাজার আপনার 3 থেকে 4 বছর পর্যন্ত মার মুখে খাবার তুলে দিয়েছি মায়ের পায়খানা পরিষ্কার করছি বছর পরিষ্কার করছি বড় বক্তা আমি হবো না তুমি হবে আমি বড় বক্তা হবো না তুমি হবে হ্যাঁ মা বাইতে উনি কয় দাহা থেকে আগত সোপা দাঁত খুলে ভালো দেবো মার বাপটা মুখে বাদ দিয়ে তুই ও ফাঁকেটা ভালো থাকে তা দাহা থেকে আগত বক্তা দাহা আমরা থেকে করি আমরা থেকে করি আমরা যখন বাড়ির থেকে বের হয় আমরা মাছ বাবার পায়ে হাত থেকে সুমতে বের হয় আর তুই তো শ্বশুর শাশুড়ি স্বামীর মুখ দিকে বের হয় আমার তো ঢাকা থেকে আগত তোর বাড়ি হলো ভিড়ের মধ্যে ঢাকা থেকে আগত মিথ্যা এই তাকে কয়টা বক্তা আছে রে যে কথা আছে সব ছাড়া ঢাকা বাড়ি ঢাকা তো শুনি না তোর বাড়ি ভিড়ের মধ্যে ঢাকা কথা কয় কেউ কানে বাচ্চা পাওয়া চিন্তা করে আমি কিন্তু উচিত কথা করে আমার দাওয়াত কিনে দেবে বাচ্চা দাওয়াত করে না এমন কোন দিন নাই যে শত শত জালসা ফেরত দেন 1 বছর আগের থেকে দাওয়াত দেওয়া লাগে তেলেগা সিরিয়া এটা সিরাজ বলতে বলা খালি কাছে বলবো না সে তো শোনা আমার কথা শুনে কি রাগ করতেছেন ভাই হয় দাওয়াত দেন না হয় দাওয়াত দেন কিন্তু আমি মানুষ পাই ব্যথা আমার কথার ভিতরে আমি যদি বলি আমি আমাকে খাতের করিনি কথা আপনাকে বাবা মার খেদমত করো না আর কিছু সময় কেটে যাবে হাতে যাবে হজারে টাকা দাম জমা হয়ে গেছে 1000 টাকা দাম জমা দিয়েছি জমা যখন হয়ে গেছে লোকমান 7 এবং 100 হাতে টাকা মার কাছে লেগে না হাতে যাব মা বলে তো লোকমান তুমি হতে যায় না যদি তুমি হতে যাও আমি তোমার মা কে আমার খেদমত করিবে বলে থাকে যদি বাবা ও করো বাবার সেবা বলে থাকে যদি বাবা করো বাবার সেবা অবলম্বনে পাঁচ মনে হারাই না পাবি বাবা জান্নাতের চাবি কথা বলছে বয়ান নবী যখন সুবহানাল্লাহ কত শুনিয়া সব টাকা কোনো উদ্দু করে আনলেন আর বন্ধু দেখো বন্ধু আমি হতে যাবো না আমার মা অসুস্থতার কারণে তোমরা হবে সব টাকা কোনো উদ্দু করে আনলেন মানুষের মধ্যে প্রথম বিতরণ করে দিয়ে এই টাকা গুলি বিতরণ করে দিলেন 6 বন্ধু হজে চলে গেলেন আল্লাহর বান্দা লোকমান মায়ের খেদমত করে মা বিছানা পরে পায়খানা করে লোকমান পরিষ্কার করে মা বিছানা পরে প্রসাব করে বদন সেটা পরিষ্কার করে লোকমান মাকে গোসল দেওয়া এরপরে লোকমান গোসল দেয় লোকমান নিজে হাতে খাবার বানাইয়া মার মুখে খাবার অবদান তুলে তুলে দেয় লোকমান
নামাজ পড়িয়া আল্লাহর কাছে বলে মাওলা আমার বেটা লোকমান আমি মা আমার খেদমত করার কারণে বেটা লোকমান হবে রে আল্লাহ হবে যদি না আল্লাহ বিশ্ব নবীর সাথে তুমি স্বপ্নে আমার বেটাকে দিদার করাবো চিন্তা করেন আল্লাহু আকবার। বাবা মার দোয়া আল্লাহ দরবারে কবুল করো। আল্লাহ পরে নবী আমার নবী পরে বাবা আল্লাহ পরে নবী আমার নবীর পরে বাবা মায়ের উপর ফরজ হলো করতে বাবা সেবা দেবাই করতে বাবা সেবা মা বাবার সেবা করা সন্তানের ওই ফল দুঃখ দিয়া মুক্তাই গেলে হবে না বলহর রে ভাই হবে না বলহর তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে তুই যাবি যদি হবে খুশি রাখো কাজে হবে তোর খুব সহজে করলে ভাই রবি বড় জান্নাতের সাবি কথা বলছে দয়াল নবী জোরে বল সুবহানাল্লাহ। রাসূল বলেছে ওমা নাবুকা ওমা জান্নাতুকা তোমার মায়ের কাছে জান্নাত তোমার বাবার কাছে জান্নাত। ছয় বন্ধু মতন হজ করতে গেছে যারা দেখে খানায় কাবাত করতেছে ছয় বন্ধু লক্ষ্য করে দেখে লোকমান ছয় বন্ধুর আগে আগে খানায় কাবাত করতেছে। এক বন্ধু বলে বন্ধু দেখ লোকমান হজে আসবে না আর একা একা কেন হজে আসলো আমাদের সাথে কেন আসলো না। সেই বন্ধু বলে বন্ধু চলো যাই আমার বান্দা লোকমানকে ধরবো কেন আমাদের সাথে আসলো না আমাদের সাথে কেন হজে আসলো না আমরা কি অন্যায় করছি চলুন যাই দুইজন ছয়জন অবস্থায় ধরবো আল্লাহর বান্দা লোকমানকে আমরা অপমান করবো। ছয় বন্ধু লোকমানকে ধরতে যায় ধরতে পারে না আল্লাহর বান্দা লোকমান খাওয়া হয়ে যায় সুবহানাল্লাহ। ছয় বন্ধু হজ করিয়া লোকমানের বাড়িতে আসছে আচ্ছা লোকমানকে ডাক দিয়েছে লোকমান দেখেছে লোকমান কোরআন তেলাওয়াত করতেছে মার পাশে বসে কি বন্ধু তুমি আমাদের সাথে হজে গেলা না তুমি একা একা হজে গেলা আমাদের সাথে গেলা না কেন কি অন্যায় করছি আমরা। লোকমান বলে বন্ধু আমি হজে যাইনি সুবহানাল্লাহ হয় না হাজি তো আল্লাহ 40 দিন পর্যন্ত কবুল করে। এই সমস্যা কি ওই কথা বলতেছে এই সময় কথা বলতে সময় কথাটা খুব খেয়াল করে শুনুন। কি যেন বলতেছিলেন মার কাছে বলতেছে মা আমার মা অসুস্থতার কারণে আমি হজে যাইনি। ছয় বন্ধু বলে বন্ধু আমরা ছয়জন মিথ্যা কথা বলি না আমরা ছয় বন্ধু 12টা চোখ দিয়ে দেখছি আমাদের আগে আগে তুমি খানা খাওয়া তক করতেছি। লোকমান বলে বন্ধু বিশ্বাস যদি না হয় আমার মা অসুস্থ মা মার কাছে জিজ্ঞেস করে দেখো আমি লোকমান হজে গেছিল। একজন বন্ধু যায় মার কাছে বলে মা তোমার বেটা লোকমান কি হজে গেছে। জোরে কথা বলতে পারি না তোমার কালটা আমার মুখের গলা লাগিয়ে দেয়। এক বন্ধু না কানের সামনে বদল মুখের সাথে কান লাগাই মা দেখে দেখে বলে বেটা রে আমার বেটা লোকমান হতে যায় না আমি মা বিছানা পরে পেশাব করেছি বেটা পরিষ্কার করছি পায়খানা করছি সেটাও পরিষ্কার করছে বাবা আমার বেটা লোকমান খাবার রান্না করিয়া আমি মা আমার মুখে খাবার তুলে দিছে। আমার বেটা লোকমান যদি হবে যাইতো আমার বেটা লোকমান যদি হবে যাইতো কে আমার খেদমত করতো বেটা আমরা পছন্দ করে বললাম আমার বেটা আমার খেদমত করার কারণে হবে যাই নাই। এবার এবার লোকমান সাহায্য বন্ধু বলতেছে বন্ধু আল্লাহ পছন্দ করে বললাম আমরা দুইজন ছয়জন 12টা চোখ দিয়ে দেখছি এটা কেমন খেলা। লোকমান বলে বন্ধু এটা হলো প্রেমের খেলা সিনেমান আল্লাহু আকবার। একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বলল আল্লাহ তুমি বলেছো প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নবীর সাথে একজন করে মানুষ বিনি হিসেবে জান্নাতে যাবে
আল্লাহ আমার সাথে তোমার কোন বান্দা জান্নাতে যাবে আমি তো দেখতে চাই। আল্লাহ তার বন্ধু মুসা, তুমি তো দেখতে চাও ওই বাজারে যাও, দেখবে একটা কসাই গরুর গোস্ত কেটে কেটে বিক্রি করতেছে, কসাই যাবে তোমার সাথে জান্নাত। কসার কথা শুনি মুসা আলাইহিস সালাম একটু মনে মনে রাগই করছি যে আল্লাহ দুনিয়া কত মানুষ আছে, আর এত মানুষ থেকে এই কসাই আমার সাথে জান্নাতে যাবে। আল্লাহ বললো মুসা তুমি যাতে দেখেই এসো। আমার ভাইরা আমার মুসা আলাইহিস সালাম আস্তে আস্তে বাদাম বাজারে না দেখে একটা কসাই কালো মানুষ গোস্ত বিক্রি করতেছে, তখন কিছু ভালো ভালো গোস্ত বাদাম রেখে দিচ্ছে। আর বলে বেটা আমি একটা তোমার বাড়ি আমি অতিথি থাকতে চাই। বলতেছে বাবা আমি একটা রাত তোমার বাড়ি অতিথি থাকতে চাই। বলে হুজুর আপনি অতিথি থাকবেন, আমি তো আপনাকে চিনি না, তবে আমার বাড়ি যাওয়া করে দেরি আছে। ঠিক আছে দেরি করেই যাবো। এবার মুসা আলাইহিস সালাম সাথে করে সন্ধ্যের সময় বাড়ি যায় মুসা নবীকে একটা ঘরে বসতে দিয়ে বলল হুজুর একটু অপেক্ষা করেন, আমি আপনার জন্য খাবারের ব্যবস্থা করি। এই ছেলেটা ঘরের মধ্যে যায়, মা বিছানা শুয়ে আছে, মা পায়খানা পেশাব পরিষ্কার করিয়ে মার জন্য মাকে গোসল করাইছে। মুসা নবী সব দেখতেছে, গোসল করাইয়া এরপরে খাবার রান্না করিয়া এই ছেলেটা মায়ের মুখে খাবার গুনি তুলে দিয়ে পরে খাবার নিয়ে মুসা আলাইহিস সালামের কাছে আসছে। হুজুর আমার দেরি হয়ে গেছে, আমার বৃদ্ধ মা অসুস্থ মা, আমার মার খেদমত করার কারণে, কারণ আমার মার কেউ নাই কে। অর্থাৎ মুসা আলাইহিস সালাম লক্ষ্য করে দেখে মায়ের শরীরে কিছু নাই, খালি চারটে হাড় আছে। হুজুর আমার মার খেদমত করে মার মুখে খাবার তুলে দিয়ে তারপরে আমি আপনার খেদমত করবার জন্য আসছি, হুজুর আপনি ভাগ করেন না। মুসা নবী আল্লাহর কাছে কয় আল্লাহ এই লোকটাই আমার সাথে জান্নাতে যাও। ব্যক্তি সুবহানাল্লাহ। বাবা নবী রাসূলের সাথে কেউ যদি জান্নাতে যেতে চায়, যারা মা বাবার সাথে খেদমত করবে, মা বাবার খেদমত যারা করবে, তাই নবী রাসূলরা যেই জান্নাতে যাবে ওই জান্নাতেই তারা থাকবে। সুবহানাল্লাহ। আমি জানি যে মা দুনিয়ায় নাই, বাবা দুনিয়ায় নাই, ওই